হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো একদমই ভালো নেই, কারণ আমার কালকে মায়ের শরীর খারাপ ছিল। রাত 8টার সময় মাকে নিয়ে গেছি বোলপুর হসপিটাল থেকে এসেছি 11টা 40-এ। আসার পর মাকে ওষুধ খাইয়েছি। ওষুধ খাওয়ানোর পর মায়ের তো ঘুম আসছে না, আমারও ঘুম আসছে না। আমি খুব জোর তাও ভোর 4টে অবধি জেগেছিলাম। মা ঘুমিয়ে গিয়েছিল, তাও মায়ের জন্য একটু টেনশন হচ্ছিল যদি কিছু হয়, সেই জন্য আমি ভোর 4টে অবধি জেগেছিলাম। জেগে থাকার পর তারপর আমি ঘুমিয়ে গিয়েছি। সকালে উঠলাম, বাড়িতে রান্না টান্না করলাম, রান্না টান্না করে চান টান করলাম। চান টান করে মাকে এদিকে খাইয়ে দিলাম আর ওষুধও খাইয়ে দিয়েছি। আমিও নিজে খেলাম খাবার। আর কি বলবো, এখন একটু খুব টেনশন লাগছে। তোমরা কিন্তু মায়ের সবসময় সাথে থাকবে, যখনই কিছু হোক সবসময় সাথে থাকবে মায়ের সাথে। তোমরা যারা যারা মাকে ভালোবাসো মায়ের সাথে থাকবে, অবশ্যই মায়ের সাথে থাকা দরকার সেই টাইমে। আমার তো খুব টেনশন আমার মাকে নিয়ে, কী হবে না হবে। এখনও জ্বরটা এখনও ছাড়েনি, খুব অসুবিধায়। আমার খুবই টেনশন, মাকে খুব ভালোবাসি, খুবই টেনশন লাগছে। বুঝতে পারছি না আমি কী করবো। তো সবসময় মায়ের পাশেই রয়েছি, যখন যা দরকার তাই করে দিচ্ছি। তোমরাও সবসময় মায়ের পাশে থাকবে। আশা করি তোমাদেরকে এইটুকুই আমি দেখাতে পারলাম, এইটুকুই বলতে পারলাম কী কী হয়েছে না হয়েছে। এখন তো ভাবছি ঘুমাবো, কিন্তু ঘুম আসছে না গো। দিদারা এসছে মাকে দেখতে, মায়ের শরীর খারাপ না, সেই জন্য দিদারা এসছে দেখতে। তো দিদারা ঘরে আছে, ওখানে আমি এখানে একজনাদের বাড়িতে এখানে বসে আছি। এখানে বসে বসে তোমাদেরকে বলছি কথাগুলো। তো দিদারা এসছে, দেখে যাবে দিদারা। তারপর আমি বাড়ি ঢুকবো, বাড়ি ঢুকে আবার সন্ধে দেবো, আবার যেমনকার তেমন মায়ের খেয়াল রাখবো। তোমরা কিন্তু মায়ের খেয়াল রেখো। এখানে আমি শেষ করলাম।